ইট পাথরের নগরী রাজধানী ঢাকার হাতিরঝিল মানুষের বিনোদন কেন্দ্রের পাশাপাশি জলজ প্রাণীদের জন্য অন্যতম বড় আবাসস্থল। তবে নানা দূষণের শিকার হাতিরঝিল এবার নতুন এক হুমকির মুখে পড়েছে। রাজধানীর বড় এই জলাধারটিতে দেখা মিলেছে বিশ্বের অন্যতম আগ্রাসী বিদেশি কচ্ছপ রেড ইয়ার্ড স্লাইডারের। শুধু হাতিরঝিলেই নয়, রাজধানীর আরও কয়েকটি পুকুরেও দেখা মিলেছে এই আগ্রাসী কচ্ছপের। জীববৈচিত্র্য বিশেষজ্ঞরা বলছেন, নিয়ন্ত্রণে আনা না গেলে এক সময় শাখার ফিশের মতোই এই কচ্ছপ দেশীয় জলজ বাস্তুতন্ত্রের জন্য বড় সংকট তৈরি করতে পারে। বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের কর্মকর্তারা বলছেন, চীন ও থাইল্যান্ড হয়ে বিমানবন্দর ব্যবহার করে এসব প্রজাতির কচ্ছপ অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করছে। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। শহরের মধ্যবিত্ত ও উচ্চবিত্ত পরিবারের মধ্যে অ্যাকুরিয়ামে বিদেশি কচ্ছপ পালনের একটি বাজার তৈরি হয়েছে। কিন্তু কয়েক বছর পর কচ্ছপ বড় হয়ে গেলে অনেকেই সেগুলো আর রাখতে চান না। তখন সেগুলো ছেড়ে দেওয়া হয় পুকুর, লেক কিংবা জলাধারে। আর তাতেই শুরু হয় পরিবেশ ও প্রকৃতির জন্য দীর্ঘমেয়াদী ক্ষতি। রেড ইয়ার্ড স্লাইডারের আদি নিবাস যুক্তরাষ্ট্রের দক্ষিণ মধ্য অঞ্চলের মিসিসিপি নদী অববাহিকায়। এটি মাঝারি আকৃতির স্বাদুপানির কচ্ছপ। বর্তমানে এটি বিশ্বের সবচেয়ে বেশি বাণিজ্য হওয়া পোষা কচ্ছপগুলোর একটি। অ্যাকুরিয়ামের শোভাবর্ধনকারী প্রাণী হিসেবে এর জনপ্রিয়তা বিশ্বজুড়ে। সর্বভুক্ত এই কচ্ছপ নানা জলজ উদ্ভিদ ও প্রাণী খেয়ে বাস্তুতন্ত্রের ক্ষতি করতে পারে। শুধু তাই নয়, এই কচ্ছপ নানা রোগের জীবাণুর বাহক এবং এসব জীবাণু দেশীয় প্রজাতির মধ্যে ছড়িয়ে দিতে পারে।